এইচএস 2018 সালের তৃতীয় প্রশ্নটি হলো এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4 এবং 5। ভেক্টর তিনটি এমন যে প্রত্যেক ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব। প্রমাণ করো যে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 5√2। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। নোটটি হলো মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবার এটাকে আমি ডট প্রোডাক্ট হিসাবে গুণ করব। আমি তোমাদের দেখবে আগে বলেছিলাম যে এইভাবে ডট প্রোডাক্ট হিসেবে গুণ না করে তুমি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এর ফর্মুলা প্রয়োগ করে দেবে এবং তুমি ফর্মুলাটি ভেক্টর দিয়ে লিখবে এবং যেখানে তুমি এ ভেক্টর এবং বি ভেক্টর এর গুণ থাকবে তার মাঝে তুমি ডট দিয়ে দেবে। তাহলে আমরা যদি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে দেখো আমরা পাবো প্রথমে ইকুয়াল টু এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু দেখো আমরা পাবো হচ্ছে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে যে এ এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু 0 হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার প্রথমে আমরা লিখব, দেওয়া আছে দেখো এ ভেক্টরের মান দেওয়া আছে 3, বি ভেক্টরের মান 4 আর সি ভেক্টরের মান 5। মান মানে তার মডের মান, অর্থাৎ এখানে মড এ ভেক্টর ইকুয়াল টু 3, মড বি ভেক্টর ইকুয়াল টু 4 আর মড সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 5। এটাকে আমরা 1 নাম্বার নাম দিয়ে রাখলাম। আবার এ ভেক্টর ডট এ ভেক্টরকে বাদ দিলে বাকি যে দুটো ভেক্টর আছে তাদের যোগফল কত হবে? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে প্রশ্নে বলেছে যে প্রত্যেকটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব। তার মানে এখানে এ ভেক্টরটি বি প্লাস সি ভেক্টরের সঙ্গে লম্ব আছে, তাই আমরা লিখতে পারবো কি না এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0, কারণ এখানে এ ভেক্টর এবং বি প্লাস সি ভেক্টর পরস্পর লম্ব, তাই এদের ডট প্রোডাক্ট 0। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা যদি গুণ করি ডট প্রোডাক্ট হিসাবে তাহলে আমরা পাবো প্রথমে দেখো এ ডট বি প্লাস আমরা পাবো হচ্ছে এ ডট সি। এ ডট সি একে আমরা সি ডট এও লিখতে পারি, কারণ এ ডট সি এর মান যা হবে সি ডট এর মান সেম হবে। তাহলে আমরা লিখছি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0, এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর। বি ডট দেখো বি ভেক্টরের সাথে অপর দুটি ভেক্টরের যোগফল লম্ব হবে, তাহলে বি ডট সি প্লাস এ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ বি ডট সি প্লাস বি ডট এ, বা আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু 0। কেন এখানে বি ডট এ না লিখে এ ডট বি লিখলাম? কারণ আমরা দেখো আগে একটা এ ডট বি পেয়েছি, অর্থাৎ ওই দুটোকে একই রাখার জন্য লিখলাম, আর কিছুই না। আবার দেখো এটাকে 3 নম্বর নাম দিলাম। সি ভেক্টরের সঙ্গে অপর দুটি ভেক্টরের যোগফল হচ্ছে লম্ব, তাহলে সি ডট এ প্লাস বি ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ আমরা এখানে লিখবো প্রথম হচ্ছে সি ডট এ প্লাস সি ডট বি, কিন্তু আমরা লিখবো হচ্ছে প্লাস সি ডট বি না লিখে বি ডট সি ইকুয়াল টু 0। কেন বি ডট সি লিখলাম? কারণ দেখো আমরা আগে একটা বি ডট সি পেয়েছি, দুটোকে একই রাখার জন্য লিখলাম। এটাকে আমরা নাম দিলাম হচ্ছে 4 নাম্বার। এবার আমরা 2, 3 এবং 4কে যোগ করে দেবো। দেখো আমরা কি পাই যদি 2, 3, 4 যোগ করি। এরপর যদি আমরা এই 2 নং, 3 নং এবং 4 নংকে যোগ করি তাহলে কি পাবো দেখি। এখন 2 নং প্লাস 3 নং প্লাস 4 নং করে পাই, আমরা কি পাবো না 2, 3, 4কে যোগ করলে দেখবে এ ভেক্টর ডট বি ভেক্টর দুবার যোগ হবে,
তাই আমরা লিখতে পারি এই দুটো যোগ করলে 2 ইন্টু এ ডট বি। একইভাবে বি ভেক্টর ডট সি ভেক্টর দুবার আছে, সেই দুটোকে যোগ করলে আমরা পাবো 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর। আবার দেখবে সি ভেক্টর ডট এ ভেক্টর দুবার আছে, এই দুটোকে যোগ করলে আমরা পাবো 2 ইন্টু সি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমরা যোগ করলে প্রত্যেকটি ভেক্টর দুবার করে পাবো। সেই দুইকে যদি আমরা কমন নিই তাহলে ভেতরে আমরা লিখবো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু, দেখো ডান দিকে সব জিরো আছে, তাহলে ডান দিকে 3টে জিরো যোগ করলে আমরা ইকুয়াল টু লিখবো হচ্ছে 0। দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0/2। 0/2 মানে 0 ইকুয়াল টু 0। এটাকে আমরা 5 নাম্বার নাম দিলাম। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। এখন আমরা লিখতে পারি, দেখো মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু, আমরা পাবো দেখো এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু, আমরা এ ভেক্টর তার স্কোয়ার কে লিখতে পারি মড এ ভেক্টর তার স্কোয়ার, তারপরে একইভাবে আমরা লিখতে পারবো প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখবে এই এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এর মান আমরা পেয়েছি 0, তাই আমরা এখানে বসিয়ে দিই ইন্টু 0 ইউজিং 5। ওকে, দেখবে 5 নম্বরে আমরা এটা পেয়েছি আগের পেজে। এরপরে আমরা মড এ ভেক্টর মড বি ভেক্টর আর মড সি ভেক্টরের মান যদি বসিয়ে দিই তাহলে নেক্সট লাইন আমরা পাবো ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, জাস্ট মানগুলো বসানো হয়েছে, প্লাস 0। এই মানগুলো আমরা কত নম্বর থেকে বসালাম, দেখবে 1 নম্বর থেকে বসালাম, তাই পাশে লিখে দিচ্ছি আমরা ইউজিং 1। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখবে আমরা পাবো 50। তাহলে আমরা দেখো এখানে মড এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এর মান পেয়ে গেলাম 50। তাহলে আমরা লিখতে পারি অতএব মড এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 50। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ মড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু √50। √50 মানেই হচ্ছে 5√2। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে প্রুফ।